তো একটা কথা কি ভাই, প্রবাসী ভাইদেরকে আমি সব সময় বলি, ভাই যা কিছু করেন নিজের জন্য কিছু করেন, নিজের জন্য কিছু রাখেন। পরিবারকে আপনি যতই দেন, কিন্তু কখনো পরিবার বুঝবে না আপনার মনের ব্যথা, মনের কথা। কারণ দিন শেষে আপনি বড়ই একা। আমি যখন 2016-তে প্রবাসে চলে যাই, 2016, 17, 18, 19, 20, 22 এত দূর আমি খাটলাম। যখন 2021-এ শেষে আমি যখন 22-এ ফ্রি ভিসা কোম্পানি চেঞ্জ করে ফ্রি ভিসা হইলাম, কোম্পানিতে থাকতো মাশাআল্লাহ, আল্লাহ দিলে অনেক টাকা ইনকাম করছি, 40,000 50,000 এর উপর ইনকাম করছি। কোম্পানির থেকে বের হলাম, এরপরে অনেক মাসে যারা ফ্রি ভিসা কাজ করে তারা অবশ্যই জানেন যে যেমন কাজ তেমন পয়সা। তো অনেকভাবে কাজ করে প্রায় অনেক টাকা আমি আমার পরিবারকে দেই। দেওয়ার পরে পরিবারকে থেকে যখন আমি কাজ শেষ, কাজ নাই, যখন আমি পরিবারকে বললাম যে কাতারে এখন কাজকর্ম নাই, আমি দেশে আসতে চাইতেছি, তখন আমার পরিবার কি বলে জানেন? যে দেশে এসে কি করবা? যখন বললাম যে আমার কিছু টাকা দাও, আমি দেশে আসবো। টাকা কই পাবো? কই আছে টাকা? কই থেকে দেব? তো ভাই এটা কি পরিবারের কথা? এমন কষ্ট পাইছি যে আজ আমি এখন যখন প্রবাসে চাইতেছি যে আমি আমার নিজের জন্য কিছু করি বা পরিবারের জন্য কিছু করি, তাদের কাছে টাকা চাইলে বলে টাকা নাই। তারা কোনোভাবে আমাকে টাকা তো দেবেই না বা যাইতেও দেবে না। জানি না তাদের মনের মধ্যে কী চলতেছে, কিন্তু ভাই আমার লাইফটা না ভাই পুরোই শেষ। কারণ আমার লাইফে আমি তো ভাবতাম আমার বাবা মা সব কিছু, আমার পরিবার তো আমাকে ফেলে দেবে না, পরিবার তো কখনো আমাকে, কিন্তু আজ ভাই কোনো কিছু না ভাই, সব কিছু থেকে আমি বঞ্চিত। কারণ আমার বাস্তব জীবনের কথা ভাই, এটা আমার বাস্তব জীবনের কথা, আমার জীবনের গল্প। কারণ ভাই আমি তাদের কাছ থেকে শুধু ঘৃণাই পাইছি। আমি একটা কথাই বলি, আপনি অসুস্থ হন, আপনার পাশে কেউ নাই। আপনার যখন পকেটে টাকা আছে, তখন দেখবেন যে সবাই আপনার পাশে আছে, বোনতে যে কেউ, বন্ধুবান্ধব। আর শুধু একটা মানুষই ছেড়ে যায় না, সে যদি মনের মতন একটা প্রিয় মানুষ হয়, সে কখনো হাত ছাড়ে না। সে জানে আজ তার বিপদ আজ, কিন্তু একদিন তো বিপদ থাকবে না। তো ওই মানুষটাকে আমি সবসময় সালাম জানাই, ওই মানুষটাকে আমি সবসময় সেলুট জানাই, যে মানুষটা দুঃখের সময় পাশে থাকে বা আমার দুঃখের সময় পাশে আছে। সে মানুষটাকে ভাই আমি অসম্ভব ভালোবাসি। কারণ সে মানুষটা ছাড়া না আমি সত্যি অসহায়, সে মানুষটা ছাড়া না আমি সত্যি নিঃস্ব। কারণ প্রবাস থেকে আসার পরে আমি বুঝতে পারছি যে কেমন পরিবার, কেমন আত্মীয় স্বজন, কেমন ভাই ব্রাদার কেমন। কারণ তাদেরকে যখন আমি দিতে পারছি তখন ভালো ছিলাম, তাদেরকে যখন আমি দিছি তখন আমি অনেক ভালো ছিলাম, অনেক কিছু ছিলাম তাদের কাছে। আজ দিতে পারি না, আজ আমি তাদের কাছে কিছু না। তাদের কাছে না ভাই আমি একদম ছেঁড়া জুতার মতন। যখন একটা নতুন জুতা আমরা কিনি, ব্যবহার করার পরে ছিঁড়ে যায়, ফালায় দেই ডাস্টবিনে, এমন আমি এখন তাদের কাছে ছেঁড়া জুতার মতন হয়ে গেছে। তো ভাই একটা কথা আমি বলবো প্রবাসী ভাইদেরকে, যে যত কিছুই করেন নিজের জন্য অন্তত কিছু করেন, নিজের জীবনের জন্য কিছু করেন, নিজের ভবিষ্যতের জন্য কিছু করেন। সব কিছু একবার উজাড় করে পরিবারকে দিয়েন না।